চলে এসেছি দীঘা মাকে নিয়ে। মায়ের দীঘা যাওয়ার ইচ্ছে হয়েছে তাই চলে এলাম। এই সামনেই হোটেল মিলি, এখানেও এসেছিলাম কিন্তু এখানে একটু 3 জনের 3+1 একটু সমস্যা হচ্ছিল, সোফা কাম বেড ছিল, কিন্তু ওখানে প্রপার বেড পেয়ে গেলাম তাই ওখানে নিয়ে নিলাম। তো এখন আমরা হাঁটতে যাচ্ছি বিচের দিকে, একটু বিচটা ঘুরে আসি, দেখি কীরকম। চলো দেখি বিচটা কীরকম। এই জলের মধ্যেও অনেকে নেমেছে, অনেক জল। ও সামনের দিকটা কিন্তু বালি আছে, ওই যে দাঁড়িয়ে আছে অনেকে, ওগুলো বালি আছে কিন্তু জলটা বেশি। কি কেমন লাগছে? ভালো। হ্যাঁ, একটু জলটা কমলে তারপর বিচে নামা যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বারুজ্জে ট্রাভেলস। 2 দিন আর 1 রাত্রির জন্যে আমরা চলে এসেছি দীঘা। মা অনেক দিন ধরেই দীঘা যাবে বলছিল, তাই জন্য দীঘাটা এই উইকেন্ডেই ঘুরিয়ে আনলাম। সকাল 5:30টার সময় গাড়ি নিয়ে বেরিয়ে মোটামুটি 11টা নাগাদ আমরা পৌঁছে যাই নিউ দীঘা। আজকে আমরা নিউ দীঘায় ঘুরে দেখব নিউ দীঘা সি বিচ, আর তারপরে আমরা যাব আম্রপালি পার্ক। লাঞ্চ সেরে আমরা এখন এসেছি আম্রপালি পার্ক। এই পার্কটা আগে কখনো আসিনি, তো এইবার ভাবলাম যে পার্কটা ঘুরে আসি, তো এইবার এসেছি আম্রপালি পার্ক। এই গাড়িটাকে ওখানে রেখে এই জায়গাটার পার্কের এন্ট্রান্স। চলো যাওয়া যাবে তো। চলে এসেছি পার্কের ভিতরে। পার্কের মূল আকর্ষণ হলো রোপওয়ে। এই যে এখানে রোপওয়ে সিস্টেম আছে, তো এই রোপওয়েটা চড়তে আসা। আর এখানে বোটিং আছে, এখানে বোটিং করা যায়। সম্ভবত 80 টাকা করে টিকিট বোটিং, অথবা এগুলো বোটিং বোধহয় জোড়ায় 80, আর রোপওয়েও বোধহয় সিঙ্গেল 80 করে। দেখা যাক কত করে হয়। আগে পার্কটা একটু ঘুরে নিই। বসো ওখানটা বসতে পারবে না, অনেক উঁচু, এই মাটিটা ক্ষয়ে গেছে। ও এই দেখ রাজহাঁস, ব্যাস হয়ে গেছি। এরা কিন্তু বাইট করে, দূরে থাক, এরা বাইট করে দেয়, এরা খুব অ্যাংরি হয়। হ্যাঁ ভালো দেখতে, কিন্তু দেখ এরকম ওয়াটারপ্রুফ, গায়ের মধ্যে জল থাকে না ওদের। এই জলটা পিঠে উঠছে, আবার জলটা স্লিপ করে চলে যাচ্ছে, দেখছিস? ওই যে ওইখানে বোটিং করতে বোধহয় ওই দিকে যেতে হবে। গরিলা, ওটা স্লিপারিটা বন্ধ আছে বাবা, স্লিপারিটা বন্ধ। এইটা ওঠা যেতে পারে, উঠতে পারছিস না? ওই তো দুদিকে পা দে, হ্যাঁ বাস।
চালাও, একটাকে ধরে তুমি না ঘোরালে বন্ধ হয়ে যাবে, ঘোরাতে হবে। দৌড়া, তুমি দৌড়ি করো। না, দৌড়াতে গেলে মাথা ঘুরবে আমার। চল এবার। এইখানে কি আছে? খরগোশ, র্যাবিট। র্যাবিট আছে, বার্ডও আছে, উপরে বার্ড আছে। গাছ, ওরা তো গাছ খায়। দেবে ঘাস কোথায় এখন পাবো? ওই দেখ, ওইখানে আছে নন্টে ফন্টে, এদিকে বাঁটুল দি গ্রেট। বাঁটুল দি গ্রেট এটা। চলো বোটিংটা দেখি কি আছে। বোটিং হলো 3 থেকে 4 জন প্যাডেল বোট 100 টাকা, 5-6 জন হলে পরে 140, 2 জন 80, 5 মিনিট 20, ও 5 মিনিট করে লেট ফাইন, 25 মিনিট করে এক একটা রাইড। আচ্ছা ঠিক আছে। এই দেখ নন্টে ফন্টে। নন্টে ফন্টের হাত ভেঙে গেছে, একটা হাত ভেঙে গেছে। সুপারিনটেন্ডেন্ট স্যারের হাঁটু ব্যথা, কেলটু পালাচ্ছে। মুখটাকে ঘুরিয়ে এই যে মা প্যাডেল বোটে বসেছে। আমি এই সাইডে সরে আসছি না, এই জন্য বাঙ্কু হালকা তো শিখালি, তাই জন্য ওই জন্য এদিকটা ঝুঁকে আছে। আস্তে প্যাডেল করো, ছেড়ে দাও তো, চাপ দিও না। ওই যে রোপে যাচ্ছে, ওই দেখো রোপে যাচ্ছে উপরে। সাইডে সরে যা, হ্যাঁ রোপে যাচ্ছে, আর আমরা মাঝখানে মাঝ সমুদ্রে। পণ্ডিত বেশি পাকামো করিস না। ও প্যাডেল বোট হচ্ছে, প্যাডেল বোট। জল কিভাবে ঢুকলো এখানে? জল কিভাবে ঢুকলো আমি বুঝতে পারলাম না। না এমনি মাছ চলে গেল। রাজহাঁস যাচ্ছে। কেন? আমরা বোট করছি, ওরা ভাবছে দূর আমরা জলের মধ্যে আমাদের ইন্টারফেয়ার করছে। হ্যাঁ এটা আমাদের জল। হ্যাঁ জলটা তো আসছে আমাদের, It's mine. তো ল্যান্ড Still they are coming and disturbing. লেটস গো। ওই দেখ উপরে রোপে ঘুরছে কিরকম, দেখছিস? ওই যে যাবি রোপে? না রোপে হয়ে গেছে। আমি করি। তুই বড় হবি যখন, তখন আমি বলবো তুই করবি। এই যেমন বাবা করছে, আমি বসে আছি, তুইও এরকম বড়। তুই ওই পাশে চেপে বসতে বললো না তোকে? আমাকে সাইড হয়ে গেছে, আমাকে তো হালকা তো বেসিক্যালি ব্যাপারটা। হ্যাঁ তুই এদিকটায় বল। আম গাছ ধরে ফেলেছি। আম গাছ। আম গাছ না এটা, কি গাছ? সরু সরু পাতা। এই আমার মাথায় চলে এসছে একবারে।
হ্যাঁ, আবার ওদিকে কেন? আমাকে দাও এটা দাও বাচ্চা সাপ যাচ্ছে। আরে এটা বাচ্চা ওই যে, আরে ওই তো পিছনে। ও চলে গেল দেখতে গিয়ে ভয় পেয়ে। আমাদেরকে দেখে না ছোট না, বড়ই আছে, মিডিয়াম আর কি। ওই যে চলে গেল। দেখি পারে উঠবে কি? তা আমার কি, আমার বোটে না উঠলেই হলো। নাও উঠতে পারবে না। ওই যে দেখা যাচ্ছে। এবার আমরা ব্রিজের তলা দিয়ে যাব। এই দেখো রোপ হয়ে যাচ্ছে। ফোন থেকে আবার না রোপওয়ে। এবার ব্রিজের তলা দিয়ে যাবো। চল চল ছাড় ছাড় এবার। কেয়ারফুল। কেয়ারফুলি যেতে হবে। ওরা চলে গেছে মাঝখান দিয়ে। কেয়ারফুলি যেতে হবে। দেখো কি সুন্দর, আমি ব্রিজের তলা দিয়েই যাচ্ছি। হ্যাঁ, ব্রিজের তলা দিয়ে যাবে, তা আবার কি। আমরা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। ইয়েস, মার্চেন্ট অফ ভেনিস। আমরা এখন ভেনিসের রিভার রাইডের মতন স্পাইডারের ঝুল আছে, দাও স্পাইডারের ঝুল। এক্স্যাক্টলি বলি সেটা। স্পাইডারের মার্চেন্ট অফ ভেনিসে স্পাইডারের ঝুল আছে। আবার গাছের ডাল এসছে। নাকি ডাল আলাদা। এই তো গাছের ডাল। এটাকে ভেঙে দাও, এত শক্তি আছে নাকি? ভেঙে দাও এখানে। তারপর বোট চলে যাবে, তুই গাছে ঝুলে রয়ে যাবি। ছেড়ে দিলে বাঙ্কু উঠে যাবে। ছেড়ে দে, ছাড় 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 ছাড়। তখন তুই গাছে ঝুলে রয়ে যাবি, বোট কিন্তু বেরিয়ে যাবে। উঠে লাফিয়ে চলে যাবি, তারপর দুম করে। হ্যাঁ, মাথায় না লাগে আবার। চলো 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 চলো, টাইম হয়ে যাবে। খুলে পড়ে যাবে। এই দিক দিয়ে যাওয়া যাবে না। এই তো এখানটাতে জমা দেবো। 10 মিনিট আছে এখনো। হ্যাঁ, ওরা কিন্তু 1 মিনিট দেরি হলে পরে তখন ওরা এখনো চলছে। নেবে 20 টাকা নেবে কি আর। দরকার নেই, চল। ভালো হ্যাঁ, জলে উঠলে না, জলে নামলে। 10 মিনিট বাকি এখনো। জলে উঠলে এখন 5 মিনিট হয়ে যায়। পাইন ট্রি। এটা পানকৌড়ি, বক নয়। ওই বানকো। এই যে মা তোমার মাথার কাছে দেখো, এই যে পানকৌড়ি। চেঁচাস না বাঙ্কু। পানকৌড়ি। চলে না ফ্লাই করতে, তুই চেঁচালি বলে ও ভয় পেয়ে। চলে উপর থেকে কি হয়? মা কেমন লাগলো? কেমন লাগলো? প্রাণ বেঁচে এলাম। গুড। চলো। মারামারি লেগে গেছে। তুই কেন খেলি? আরেকজন চলে এসছে খদ্দের। দেখি আর ঘাস পাই কিনা। এখানে নিচে কয়েকটা ঘাস হয়েছে, এগুলো নিয়ে যাই, দেখি খাই। এনে কিছুদিন আগেই আমরা দার্জিলিং ঘুরে এসেছিলাম, আর ওখানে করেছিলাম রোপওয়ে রাইড। তাই আর এখানে আর রোপওয়ে রাইড করার অত ইন্টারেস্ট হলো না।
মাও সেরকম আগ্রহ দেখালো না, তাই আর রোপওয়ে রাইডটা ক্যান্সেল করে দিলাম। জাস্ট পার্কটাই ঘুরে দেখছি। ভীষণ আচ্ছা, এই মাঝখানটাতে রোপওয়ের একটা স্ট্যান্ড মতন আছে। সেই স্ট্যান্ড মানে ওইখানে রোপওয়েটা শুরু হয়েছে, ওইখান থেকে এখানে একটা এসে আবার ওইদিকে নেমে এইখানে ঘুরছে, ঘুরে বোধহয় ফেরত যায়। ছোট্ট রোপওয়ে, রোপওয়েতে চড়ার এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে। এই যে একটা কাঠের ব্রিজ, এই যে সবাই বোটিং করছে, আমরা তো করে নিলাম বোটিং। এই যে রোপওয়ে, এইখান দিয়ে রোপওয়েটা যায়, তাই ভিউ পয়েন্ট। বাহ, রোপওয়েটা দাঁড়িয়ে আছে মাঝখানে। এই হলো অমরাবতী পার্ক। সবগুলো চলে গেছে, তুই যা ওদের সাথে চলে গেছে। ওর একটু ডানাটা ইয়ে হয়ে গেছে, এই যে এদিকে 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 ও আওয়াজ শুনে ঠিক চলে যাবে। হ্যাঁ আয়, আয় তুই কাছে যাস না ওর। এর একটু ডানাটায় ব্যথা লেগেছে বা কিছু হয়েছে, কিছু একটা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়িতে আছে, গিয়ে বাড়িতে খাবো, রোজ বসে। ওয়ান্ডারল্যান্ড টয় ট্রেন পার্ক। আরে টয় ট্রেন দেখাচ্ছে এখানে। এইখান দিয়ে দেখে নি। ওটা বন্ধ হয়ে গেছে, কয়েক মাস আগেই দেখেছিলাম নাকি বন্ধ হয়ে গেছে ওটা। অমরাবতী পার্ক থেকে এসে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। এখন আমরা বেরিয়েছি বিচ সাইডে যাব আর একটু দোকানপাটগুলো ঘুরে দেখব বলে। এই হলো আমাদের হোটেলের বাইরেটা। আমরা একটু সন্ধ্যেবেলায় ঘুরতে বেরিয়েছি বাইরে দীঘায় বাজারটায়। এখানে প্রচুর খাওয়ার জিনিস, অনেক কিছু খেলাম। মোমোটা প্রচণ্ড ঝাল ছিল, মায়ের ঝাল লেগে গেছে, তাই মা এখন বসে বসে গোলা খাচ্ছে। আমরা এখন দেখি আর নেক্সট কি খাওয়া যায়, কোথায় অ্যাটাক করায়। মোমো খাওয়া হয়ে গেল, ফুচকা হয়ে গেছে, এখন এখানে কাবাব বানাবো। আগুন লেগে গেছে। বিগ চিকেন, এসছি এখন বিগ চিকেন খেতে। বিগ চিকেনের এখানে পিজা, চিকেন পিজা, চিকেন বার্গার কম্বো, সেটা অর্ডার দিলাম। ভেজ বার্গার কম্বোগুলো আছে 999, এটা বোধহয় 269 না 369 কত একটা ছিল। চলো, বাঙ্কু তো অলরেডি রেডি হয়ে গেছে স্লাইসটা বার করার জন্য। চিজি উইজি তোর তোর, এই তো ইয়াম 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 ইয়াম।
চলো লাচ্ছি অলরেডি আমার জিভে জল চলে আসছে রাম করে চিনি ছেড়ে দিচ্ছে পিজাটা বেশ ভালো, ক্রাস্টটা একদম সফট, চিজও দিয়েছে প্রচুর। ভালো বার্গারটা। চলো একদম খেলে তাহলে মুখে ঝাল চলে আসবে। ঝপাস ঝপাস, এই জলটা সামনে চলে এলো। চলো দেখা হয়ে গেল রাতের বেলা। এইটা আমাদের ব্যালকনি। এটা একটা বিশাল বড় পার্কিং এরিয়া আছে। এই পার্কিং এরিয়াটা নোংরাও পড়ে আছে, মানে গার্বেজ, বেসিক্যালি গার্বেজ পার্কিং সব মিক্স আছে এই জায়গাটা। বাট এই যে এখানেও সব ভালো ভালো হোটেলই আছে, নিউ ক্লাসিক ইন, তারপর ওদিকে মানসকন্যা, নিউ গীতাঞ্জলি, হোটেল অনন্যা, ওটার ওপাশেও আবার হোটেল হয়েছে, এদিকেও হোটেল আছে, পরপর পরপর শুধু হোটেল আর হোটেল। হোটেল সি ভয়েজ, মানে হোটেলের অভাব নেই। আসলে হোটেল নিয়ে চিন্তা করতে হবে না, প্রচুর হোটেল। যা দেখছো সব বিল্ডিং, সব হোটেল, যত বিল্ডিং দেখা যাচ্ছে। আর এই আমাদের রুম, টিভি আছে, কিছু লিমিটেড চ্যানেল, নাম্বার অফ চ্যানেলস চলে, খাবার ঠাবার সবই আছে, একটা আয়না আছে, সুন্দর লাইট ফাইট, লাইট ফ্যান সবই ঠিকঠাক, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, ব্যাস আর কি চাই। একদিনের জন্য আবার কি চাই, এই হয়ে গেল। দুদিন কেন, এখানে খারাপ হয়নি, এসি ফেসি সবই আছে, এসি আছে, গিজার আছে, সব কিছু ব্যবস্থা আছে। এই এগুলো, এই বক্সগুলো, এগুলো 3টে আছে, আর ওইখানটাতে আর 2টো ওয়ার্ড্রোব, আবার সাইডে একটা ছোট ওয়ার্ড্রোব, ড্রয়ার, টেবিল, পয়েন্টও আছে কিন্তু নেই। হ্যাঁ, চাইলে হয়তো দিয়েও দিতে পারে। এসি জিজ্ঞেস করে গেল, এসির লাইনটা কি অন করে দিচ্ছি, তাহলে চালাতে পারেন। ঠিক আছে, এসিটা এখন লাগবে না ঠান্ডার মধ্যে। যাই হোক, ওরা ব্যবস্থা সবই করে দিয়েছে। এই হলো ব্যবস্থা। বিছানাও বেশ ভালো। শুয়ে পড়লাম একটু, বাই বাই, একটু রেস্ট নেই।